জামান মুফাসসিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আপনারা দেখে থাকবেন আজকের এই মুবারক আলোচনা সভার আয়োজন ঈমান আকীদা সংরক্ষণ কমিটির পক্ষ থেকে করা হয়েছে। তাই ঈমান আকীদা সম্পর্কে দুটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দুটি শব্দ ঈমান এবং আকীদা, দুটি শব্দই ইসলামী বিশ্বাসের বেলায় ব্যবহার করা হয়। যে কোনো ইসলামী বিশ্বাসকে ঈমান আকীদা বলা হয়, কিন্তু প্রয়োগ ক্ষেত্রে এই দুটি শব্দের প্রয়োগ ক্ষেত্রে কিছুটা ব্যবধান আছে। কতগুলি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলা হয়, যেগুলি কোরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আর এই ঈমানের বিষয়গুলির ব্যাখ্যাগুলিকে আকীদা বলা হয়। যেমন মুহাদ্দিসিনে কেরামের কাছে সুপরিচিত একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেই হাদিসে জিবরিল নামক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬টি কথা বিশ্বাস করাকে ঈমান বলেছেন। বস আমাদের সকলের জানা থাকা দরকার, রাসূলের বর্ণিত ৬টি কথা বিশ্বাস করার নাম ঈমান। ১ নম্বরে আল্লাহ বিশ্বাস করা, ২ নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করা, ৩ নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, ৪ নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করা, ৫ নম্বরে তাকদীর বিশ্বাস করা, ৬ নম্বরে পরকালীন চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই ৬ কথার বিশ্বাসকে হাদিস শরীফে আল্লাহ রাসূল ঈমান বলেছেন। এজন্য সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার যে আমার নবী বলেছেন ৬ কথা বিশ্বাস করার নাম ঈমান। ৬ কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে ঈমানদার থাকে না, বেঈমান কাফির গণ্য হয়। যেমন ৬ কথার এক কথা হলো আমি আল্লাহ বিশ্বাস করি। যে আল্লাহ বিশ্বাস করে না সে বেঈমান কাফের। দ্বিতীয় কথা আমি ফিরিস্তা বিশ্বাস করি। যে ফিরিস্তা বিশ্বাস করে না সে বেঈমান কাফের। তৃতীয় কথা আমি আসমানি কিতাব বিশ্বাস করি। যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। চতুর্থ কথা আমি নবী রাসূল বিশ্বাস করি। কাজেই যে নবী রাসূল বিশ্বাস করে না সে বেঈমান কাফের। কাজেই রাসূলের বর্ণিত ৬ কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আর এই ৬ কথার যত ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন হাদিসে উল্লেখিত অথবা কোরআন হাদিসের বিবরণের দ্বারা প্রমাণিত, সেই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকে পরিভাষাগতভাবে আকীদা বলা হয়। আকীদার বহুবচন আকাইদ। আকীদা হলো ঈমানের ৬ কথার যে কোনো কথার ব্যাখ্যাকে আকীদা বলা হয়।
যেমন ইমানের 6 কথার চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি। সুতরাং নবী রাসূল বিশ্বাস করা এটা আমার ইমান। কিন্তু নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা কুরআন হাদিসে উল্লেখিত অথবা কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, সেই ব্যাখ্যাগুলি বিশ্বাস করা আমার আকীদা। নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূল সম্পর্কিত ব্যাখ্যা বিশ্বাস করার নাম আকীদা। নবী রাসূল সম্পর্কে যত ব্যাখ্যা বিশ্লেষণ কুরআন হাদিসের দ্বারা সুপ্রমাণিত, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং শেষ নবী। সুতরাং কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল বিশ্বাস করে কিন্তু শেষ নবী বিশ্বাস করে না, এই শেষ নবী বিশ্বাস না করার অনিবার্য মর্ম হয় সে কোরআন বিশ্বাস করে না। আর যে কোরআন বিশ্বাস করে না সে আসমানি কিতাব বিশ্বাস করে না, যে আসমানি কিতাব বিশ্বাস করে না সে বেঈমান কাফের। এই জন্য কাদিয়ানীরা কাফের। সমাজে দেখা যায় অনেক সময় বড় বড় শিক্ষিত পণ্ডিতদের আবির্ভাব ঘটে, যারা বলে আল্লাহ বিশ্বাস করে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী কাফের কেন? আরে রাসূল বিশ্বাস করে কাদিয়ানী, খাতামুন নবিয়্যিন কোরআনের কথা বিশ্বাস করে না, কোরআন মানে না, সে কিসের মুসলমান? এই জন্য এইসব পণ্ডিতদের বুঝাবার দরকার যে শুধু ইমানের 6 কথা বিশ্বাস না করলেই কাফির হয় না। ইমানের 6 কথার যে ব্যাখ্যা অমান্য করলে কোরআন হাদিস অমান্য করা অবধারিত হয়ে পড়ে, ওই সমস্ত ব্যাখ্যা বিশ্বাস না করলেও কাফির হয়। 6 কথা বিশ্বাস না করলে যেমন ভাবে কাফির হয়, 6 কথার কোনো ব্যাখ্যা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে সেই ব্যাখ্যা বিশ্বাস করলেও কাফির হয়। এই জন্য আমাদের ঈমান আকীদার এই পার্থক্যটা মনে রাখা দরকার। এই পার্থক্য আমাদের সচরাচর সকলের জানা না থাকার কারণে আজকাল অনেকে বলে থাকেন, লোকেরা বলে আমাদের আকীদা খারাপ। আচ্ছা আপনারা দেখুন তো আমার আকীদা কোথায় খারাপ? আমি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি সবগুলি বিশ্বাস করি, আকীদা খারাপ হলো কোথায়? আরে গণ্য মূর্খ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি এগুলি আকীদা নয়, এগুলি ঈমান। এই গণ্য মূর্খ ঈমানের দোহাই দিয়া আকীদা খারাপ কথাটাকে এড়িয়ে যেতে চায়। এই সমস্ত বিভ্রান্তি কেন হয়? আমাদের মধ্যে ঈমান আকীদার প্রয়োগ ক্ষেত্রের এই পার্থক্যটা অনেকের মনে থাকে না। এই জন্য বাতিল পন্থীরা আমাদেরকে এভাবে ধোঁকা দেওয়ার, ফাঁকি দেওয়ার সুযোগ পায়। নবী রাসূল সম্পর্কে আল্লাহ কোরআনে আরেকটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো লা ইয়ানালু আহদি যালিমিন, গুনাহগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না। নবী বিশ্বাস করা আমার ঈমান, আর নবীকে বেগুনাহ বিশ্বাস করা আমার আকীদা। আমি কি আপনাদেরকে পার্থক্যটা বুঝাতে পারলাম? আমি নবী রাসূল বিশ্বাস করি, এটা ঈমানের 6 কথার চতুর্থ কথা, কিন্তু নবী রাসূলগণ বেগুনাহ, এটা আমার মন গড়া ব্যাখ্যা না কোরআনের ব্যাখ্যা? তাহলে নবী রাসূল বিশ্বাস করার নাম ঈমান, নবী রাসূলকে বেগুনাহ বিশ্বাস করার নাম আকীদা। যারা নবী বিশ্বাস করে কিন্তু নবীকে গুনাহগার বিশ্বাস করে, তার ঈমান থাকলেও আকীদা খারাপ। বুঝে থাকলে বলুন, ঈমান থাকলেও আকীদা খারাপ। যে সমস্ত মুসলমানের ঈমান আছে কিন্তু আকীদা খারাপ, এই সমস্ত মুসলমান সম্পর্কে একটা সহিহ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল মুসলমান ঈমান থাকা সত্ত্বেও আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামী হবে, তাকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য 6 কথার বিশ্বাস যাকে ঈমান বলা হয়, এটাই যথেষ্ট না আকীদা শুদ্ধ হওয়া দরকার? আকীদা শুদ্ধ হওয়া দরকার। কাজেই ঈমানের চতুর্থ কথা হলো আমি নবী রাসূল বিশ্বাস করি, সেটা আমার ঈমান। কিন্তু নবী রাসূলগণ বেগুনাহ,
এটা আমার ইমান না আকীদা? খারাপ হইলে আমি যদি নবীকে গুনাহগার মনে করি, তাহলে আমার ইমান থাকা সত্ত্বেও আমার আকীদা খারাপ। এমন আকীদা খারাপ ওয়ালা নামাজ রোজা ইবাদত বন্দেগী করা সত্ত্বেও রাসূল বলেছেন 72 দলে বিভক্ত হয়ে জাহান্নামী হবে। 72 দল জাহান্নামী। এরা কি বেঈমান জাহান্নামী না ইমানদার জাহান্নামী? ইমানদার জাহান্নামী। মুসলমান জাহান্নামী। কেন? আকীদা খারাপ। 72 দল মুসলমান জাহান্নামী কেন? আকীদা খারাপ। খারাপ আকীদার মধ্যে একটা খারাপ আকীদা হলো নবীকে বেগুনামারি করা। আরেকটা খারাপ আকীদা, নবীগণ দায়িত্ব পালনে ত্রুটি করেছেন কিনা। সহি আকীদা হলো কোন নবী আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করেননি। কিন্তু বর্তমান উপমহাদেশের বিভিন্ন দেশের একটা দল, যা ফত্তানে আজম মওদুদির গঠিত দল, সেই মওদুদির গঠিত দল মওদুদিবাদীরা বিশ্বাস করে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন। ইসলামের সহি আকীদা হলো নবীগণ দায়িত্ব পালনে ত্রুটি করেন না। মওদুদিবাদীদের আকীদা হলো দায়িত্ব পালনে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ত্রুটি করেছেন। কোনটা সহি আকীদা, কোনটা খারাপ আকীদা? দায়িত্ব পালনে ত্রুটি করেন না সেটা সহি আকীদা, নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন সেটা ভুল আকীদা। ভুল আকীদা পোষণকারী সারা দুনিয়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার মতো আমল করলেও জাহান্নাম থেকে রক্ষা পাবে না। এই প্রসঙ্গে আমাদের জানা দরকার নবীর দায়িত্ব কি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায় ত্রুটি করেছেন, আর ত্রুটি করেছেন বলে মওদুদিবাদীরা কোথায় উল্লেখ করেছে। এই বিষয়গুলি আমাদের জানা দরকার। প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি নবীর দায়িত্ব কি। এ মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে আমাদের নবীকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল হয় কথার সহজ সরল বাংলা হলো যত বার্তা পাঠানো হয়। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যত বার্তা পাঠানো হয় সবগুলি আমার বান্দাদের কাছে পৌঁছে দিন। একটি কথাও পৌঁছাবার বাকি থাকলে আপনার দায়িত্ব পালনে ত্রুটি হবে। এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম নবীর দায়িত্ব কি এবং দায়িত্ব পালনে ত্রুটি কিভাবে হয়। আল্লাহর প্রেরিত সকল বার্তা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া নবীর দায়িত্ব। একটি কথাও পৌঁছাবার বাকি থাকলে নবীর দায়িত্ব পালনে ত্রুটি হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে প্রথমে নিজে দাবি করলেন যে আমি আল্লাহর সব কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তারপরে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখলেন, তোমরা কি বলো, আমি আল্লাহর সব কথা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, হ্যাঁ, আপনার কাছে আল্লাহ যা কিছু পাঠিয়েছেন সবগুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তখন রাসূল আল্লাহকে সাক্ষী করে বললেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো, আমি তোমার দায়িত্ব পালনে বিন্দু মাত্র ত্রুটি করিনি। তখন আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেহেতু আমার সকল বার্তা আমার নবী তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এর মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জন্য ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি। এখানে প্রথম কথা হলো নবীর দায়িত্ব আল্লাহর সব কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া। বিদায় হজের ভাষণে নবী তা দাবি করেছেন, আমি পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিয়েছেন, স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়ে বলেন,
এ কারণেই ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। বুঝা থাকলে বলুন, নবীর দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হলো না ত্রুটি মুক্ত হওয়ার কারণে? এই কথাটা বোঝার পরে এবার আমরা বোঝার চেষ্টা করি এই মওদুদিবাদী দলের প্রতিষ্ঠাতা নেতার নাম সৈয়দ আবুল আলা মওদুদি। সৈয়দ আবুল আলা মওদুদির লিখিত কোরআনের মন গড়া ব্যাখ্যা গ্রন্থের নাম তফহিমুল কোরআন। আবুল আলা মওদুদির লিখিত এই ব্যাখ্যা গ্রন্থ তফসিরুল কোরআন নয়, মন গড়া ব্যাখ্যার নাম তফহিমুল কোরআন। তিনি তার এই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা গ্রন্থের ভূমিকায় লিখেছেন, আমি পূর্ববর্তী এই ব্যাখ্যা গ্রন্থ লিখতে গিয়ে পূর্ববর্তী কোনো মুফাসসিরেরও অনুসরণ করিনি, পরবর্তী কোনো মুফাসসিরের অনুসরণ করিনি। আমি নিজে নিজে কোরআন পড়ে মনে মনে যা বুঝেছি তফহিমুল কোরআনে হুবহু তাই লিখে দিয়েছি। পূর্ববর্তী মুফাসসিরের অনুসরণ না করে, পরবর্তী মুফাসসিরের অনুসরণ না করে কোরআন নিজে নিজে পড়া আর মনে মনে বুঝা, এটা কোরআনের জঘন্যতম মন গড়া ব্যাখ্যা। কোরআনের জঘন্যতম মন গড়া ব্যাখ্যা। এই জন্য কোরআন ব্যাখ্যার মূলনীতি প্রসঙ্গে আমি সামান্য একটু আলোকপাত করতে চাই আপনাদের। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার সর্বমোট 6টি ঠিকানা আছে। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার সর্বমোট ঠিকানা 6টা। প্রথম ঠিকানা, কোরআনের এক আয়াতের ব্যাখ্যা যদি অন্য আয়াতেই পাওয়া যায় তখন কোরআনের ব্যাখ্যা স্বয়ং কোরআনই হয়। দ্বিতীয় ব্যাখ্যা, কোরআনের সহি ব্যাখ্যা নবীর হাদিসে পাওয়া যায়, তখন নবীর হাদিস কোরআনের ব্যাখ্যা হয়। তৃতীয় পর্যায়ে কোরআনের কোনো ব্যাখ্যা যদি সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায় তখন সাহাবায়ে কেরামের বিবরণ কোরআনের ব্যাখ্যা হয়। চতুর্থ পর্যায়ে কোরআনের কোনো ব্যাখ্যা যদি তাবেঈনের বিশ্লেষণে পাওয়া যায় তাহলে তাবেঈনের বিশ্লেষণ কোরআনের ব্যাখ্যা হয়। পঞ্চম পর্যায়ে কোরআনের কোনো ব্যাখ্যা যদি মাযহাবের ইমামগণের মাধ্যমে পাওয়া যায়, ইমামগণের সেই বিবরণটাই কোরআনের ব্যাখ্যা হয়। ষষ্ঠ পর্যায়ে কোরআনের কোনো ব্যাখ্যা যদি আরবি গ্রামার এবং আরবি ডিকশনারির অনুকূলে হয় সেটাকেও ষষ্ঠ পর্যায়ে কোরআনের ব্যাখ্যা বলে গণ্য হয়। পক্ষান্তরে কোরআনের যে ব্যাখ্যা কোরআনের কোনো আয়াতে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা রাসূলের কোনো হাদিসে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বিবরণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা তাবেঈদের বিশ্লেষণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা মুস্তাহিদ ইমামগণের মযহাবের ইমামগণের বিবরণে পাওয়া যায় না, কোরআনের যে ব্যাখ্যা আরবি গ্রামার এবং আরবি অভিধানের অনুকূলে নয়, সেই ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা। কোরআন ব্যাখ্যার এই মূলনীতির আলোচনাটা বোঝার পরে আপনারা বলুন, সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন এদের ব্যাখ্যার অনুসরণ না করে যে কোরআন নিজে নিজে পড়ে আর মনে মনে বুঝে, তার ব্যাখ্যা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? সুতরাং মওদুদি সাহেব তার এই অপব্যাখ্যামূলক তফসিরের নামে মন গড়া ব্যাখ্যা তফহিমুল কোরআনের ভূমিকায় নিজেই স্বীকার করেছেন এটা কোরআনের কোনো সহি ব্যাখ্যা নয়, তফহিমুল কোরআন মওদুদির মন গড়া ব্যাখ্যা। তফহিমুল কোরআন মওদুদির কেমন ব্যাখ্যা গ্রন্থ? কোরআনের একটা মন গড়া ব্যাখ্যা গ্রন্থ। এই তফহিমুল কোরআনের সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই যে ওয়াস্তাগফিরহু শব্দটা এবং আপনি ক্ষমা প্রার্থনা করুন, এই শব্দের অপব্যাখ্যায় তফহিমুল কোরআনে এই ফাত্তানে আজিম উপমহাদেশের সবচেয়ে বড় ফেতনাবাজ আবুল আলা মওদুদি লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি নবুয়তের দায়িত্ব পালনে যে সব ত্রুটি বিচ্যুতি করেছেন এর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে আমরা এতক্ষণ কোরআন হাদিসের আলোকে কি বুঝে আসলাম? কোন কোন নবী নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন? একজনও না,
সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা নাসরের একটা মাত্র শব্দের অপব্যাখ্যায় এই মওদুদিবাদীদের প্রতিষ্ঠাতা নেতা সৈয়দ আবুল আলা মওদুদি লেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আপনারা যখন ওয়াশরুমে যান, টয়লেটিং করতে যান, সেখান থেকে ওয়াশরুম থেকে বের হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকা মতো পড়ার মতো কোনো দোয়া আছে কিনা? দুয়ার প্রথম শব্দটা কি? গুফরানাকা। দুয়ার প্রথম শব্দটা কি? গুফরানাকা। অর্থ কি? আল্লাহ মাফ চাই তোমার কাছে। দুয়ার প্রথম শব্দটার অর্থ হলো আল্লাহ তোমার কাছে মাফ চাই। আপনি পেশাব করে কতটুকু গুনাহ করলেন, মাফ চান? এই প্রশ্নের যেই জবাব, নবী কোন গুনাহ করেছিলেন, কোন ত্রুটি করেছিলেন, আল্লাহ মাফ চাইতে বলেছেন, সেই প্রশ্নের সেই জবাব। আপনি পায়খানা করে কতটুকু গুনাহ করেছেন, বের হয়ে আল্লাহর কাছে মাফ চান কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ মুহাম্মাদুর রাসূলকে মাফ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই। রাসূল বলেন, প্রতিদিন আল্লাহর কাছে কতবার মাফ চান? 70 বার। তাহলে যারা তোমরা মাফ চাওয়াকে গুনার উপর প্রয়োগ করো, তোমরা বলো তোমাদের নবী কি দৈনিক 70 বার গুনাহ করতেন? তাহলে দৈনিক 70 বার গুনাহ না করা সত্ত্বেও 70 বার আল্লাহর কাছে মাফ চান কেন? এই প্রশ্নের যেই জবাব, আল্লাহ সূরা নাসরে মুহাম্মাদুর রাসূলকে মাফ চাইতে বললেন কেন, ওই প্রশ্নের সেই জবাব। আমি এর বেশি আলোচনাটা এখানে লম্বা করতে যাচ্ছি না, আমি শুধু আপনাদের বুঝাতে চাচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করা, এটা আমার ঈমান। দায়িত্ব পালনে ত্রুটি করেছেন কিনা সেটা আমার আকীদা। যারা বিশ্বাস করে নবী দায়িত্ব পালনে ত্রুটি করেননি, তাদের ঈমানও শুদ্ধ, আকীদাও শুদ্ধ। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে কিন্তু দায়িত্ব পালনে ত্রুটি করেছেন বলে জঘন্যতম অপবাদ দেয়, এদের আকীদা খারাপ। এরা হইল মওদুদিবাদী। কি বাদী? মওদুদিবাদী। এরা নাকি দেখে না এদের আকীদা খারাপ কোথায়। আমি আপনাদের জিজ্ঞাসা করি, চামচিকা কি দেখে আকাশে সূর্য কোথায়? কেন? সূর্যের দোষে না চোখের দোষে? চামচিকা যেভাবে নিজের চোখের দোষে দেখে না আকাশে সূর্যটা কোথায়, ঠিক তেমনি ভাবে মওদুদিবাদীদের আকীদার দোষে দেখে না এদের আকীদা খারাপ কোথায়। এই ভ্রান্ত আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হলো বিশুদ্ধ আকীদা। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইল ইহুদি খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। তো মধ্যে রাসূল বলেন 72 দল মুসলমান হবে জাহান্নামী। 72 দল মুসলমান কারা? যারা ঈমানের 6 কথা বিশ্বাস করে তারা। 72 দল মুসলমান কারা? যারা ঈমানের 6 কথা বিশ্বাস করে না তারা, না যারা বিশ্বাস করে তারা? তারা 72 তারা হবে জাহান্নামী। কেন? কারণ তাদের ঈমান আছে, আকীদা খারাপ। এই হাদিসটা যাদের বুঝা নসিব হয়নি, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, যাদের দলের প্রধান নেতা ইসলামের জ্ঞান সম্পর্কে গণ্যমূর্খ, এরা কিভাবে জানবে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে 6 কথা বিশ্বাস না করার কারণে, না আকীদা খারাপ হওয়ার কারণে? তোমাদের আকীদা খারাপ তোমরা বুঝবা পারলে, তোমাদের আমিরই তো গণ্যমূর্খ। এবং তোমাদের প্রতি দলের প্রতিষ্ঠাতা নেতা যেটা, এটা আরো জঘন্যতম গণ্যমূর্খ ছিল। সে নিজের বিভিন্ন লেখায় স্বীকার করেছে, আমি জাগতিক বিদ্যার দিক দিয়েও পর্যাপ্ত পরিমাণে বিদ্যা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি, আমি ইসলামী শিক্ষার ব্যাপারেও পর্যাপ্ত পরিমাণে ইসলামী শিক্ষা অর্জন করার সুযোগ লাভ করতে পারিনি। তাহলে সে একজন জাগতিক শিক্ষায় শিক্ষিত ছিল না ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিল,
উভয় শিক্ষায় গণ্যমূর্খ ছিল, গণ্যমূর্খ ছিল। এই গণ্যমূর্খের প্রতিষ্ঠিত দল, এই গণ্যমূর্খের লিখিত মন গড়া তফসির, কোরআনের অপব্যাখ্যা তফহিমুল কোরআন, এই তফহিমুল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া সবটুকু মন গড়া, আগাগোড়া সবটুকু মন গড়া। এই মন গড়া তফসির তফহিমুল কোরআনের সূরা নাসরের ওয়াস্তাগফিরহু শব্দের অপব্যাখ্যায় সেই গণ্যমূর্খ আবুল আলা মওদুদী গণ্যমূর্খ পরিষ্কার ভাষায় লিখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দান করেছেন। এখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন, এই প্রশ্নের বিস্তারিত জবাব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লিখিত বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে উল্লেখ আছে। উলামায়ে কেরামকে অনুরোধ করে বলবো, আপনারা সেই ওয়াস্তাগফিরহু শব্দের তফসিরটা সেই তফসিরের কিতাবে দেখে নিন, তখনই আপনাদের পরিষ্কার হয়ে যাবে আল্লাহ কোন অর্থে বললেন নবীকে মাপ চাইতে, আর মওদুদী এবং মওদুদীবাদীরা নবীকে কোন অর্থে মাপ চাওয়ার, গুনার অর্থে মাপ চাওয়ার ব্যাপারটা ব্যবহার করে। এই জঘন্যতম মনগড়া তফসির, এই তফসির সম্পর্কে এই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের মনগড়া তফসির করবে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো পাপ লাগবে না, কোরআনের মনগড়া তফসির করাটাই সে জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই তফসিরে কবিরে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি যত কারণে নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন, এর মধ্যে একটা কারণ তিনি উল্লেখ করেছেন। এখানে মাপ চাওয়ার কথা উল্লেখ করেছেন নবী নিজের জন্য নয়, নিজের উম্মতের জন্য। নবীকে মাপ চাওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ নিজের জন্য না, উম্মতের জন্য। কোন কোন উম্মতের জন্য তার বিস্তারিত বিবরণ সেখানে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নেবেন। এই মাপ চাওয়ার আর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ আমাদের নবীকে সদা সর্বদা ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। ক্রমবর্ধমান মর্যাদা মানে গতকাল যে মর্যাদা ছিল আজকে আমাদের নবীকে তার চেয়ে বড়টা দান করছেন, আগামীকাল তার চেয়ে বড়টা দান করবেন, তারপরের দিন তার চেয়ে বড়টা দান করবেন। এইভাবে প্রতিদিন আল্লাহ আমাদের নবীকে ক্রমবর্ধমান মর্যাদা দান করে চলেছেন। তাই কিছুদিন পরে যখন নবী দেখেন কিছুদিন আগে আমার এই মর্যাদায় আমি উপনীত হতে পারিনি, তখন এর জন্য নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। বলেন এটা গুনাহ নাকি অন্য কিছু? অন্য কিছু। অন্য কিছু কি কি তার বিস্তারিত বিবরণ তাফসীরে কবিরে উল্লেখ আছে, উলামায়ে কেরাম দেখে নিতে পারেন। আমি শুধু আপনাদেরকে যেই কথাটা বোঝাবার চেষ্টা করেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। নবী দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, এটা হইল ভ্রান্ত মতবাদ, খারাপ আকীদা। খারাপ আকীদা পোষণ করলে ঈমান থাকলেও আল্লাহর রাসূল বলেছেন জাহান্নামী হবে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই হলো ঈমান আকীদা সম্পর্কে সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছি। আর একটা ব্যাপার হলো, এই যে হিজবুত তাওহীদ নামে আমার ছোট ভাই মাওলানা লুৎফুর রহমান যথেষ্ট বলেছেন আপনাদের কাছে। আমি এর সাথে আর একটা কথা যোগ করতে চাই। এই হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী ঐতিহাসিকভাবে প্রমাণিত সে কুখ্যাত রাজাকার ছিল। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বায়াজিদ খান পন্নী কি ছিল? রাজাকার ছিল। রাজাকার ছিল মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিল। তাইলে এই পন্নীর দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না বিরুদ্ধে? ধর্মীয় ব্যাপারে কথা বলার আগে বলতে চাই, এই রাজাকারের দল যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করেছিল, এদের স্বাধীন বাংলার জমিনে বসবাস করার অধিকার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি ঈমানের সাথে সাথে সহি আকীদা সংরক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।